আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক্যাল জোন। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো আপনি আপনার মোবাইলে কতটুকু চার্জ করবেন এবং একটা মোবাইল যদি আপনি নতুন কিনে আনেন সেক্ষেত্রে উক্ত মোবাইলে আপনি সর্বপ্রথম কতটুকু চার্জ করবেন এবং সব সময় যে আমরা মোবাইলে চার্জ করে থাকি সেটা কত পার্সেন্ট আমরা করতে পারবো এবং কত পার্সেন্ট চার্জ আমরা করলে আমাদের দীর্ঘদিন যাবত আমাদের মোবাইলে যে ব্যাটারিটি আছে এটা ব্যবহার করতে পারবো কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো চলুন এখন আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো ধরুন প্রথমে আপনি একটা ফোন নতুন কিনে নিয়ে আসলেন মার্কেট থেকে। অনেকেই বলে কিন্তু যে 24 ঘন্টা চার্জে দিয়ে রাখা লাগবে, আবার যে 48 ঘন্টা চার্জে দিয়ে রাখা লাগবে, এমন অনেক কথাই শোনা যায়। কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন, একটা মোবাইল যখন 100% চার্জ হয়ে যায় তারপর কিন্তু উক্ত মোবাইলে যে চার্জিং সার্কিটটা আছে ওইখানে সেন্সর লাগানো আছে, যার ফলে আর 80%ও চার্জ আপনার ব্যাটারিতে ঢুকবে না। অতএব 100% চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আপনার মোবাইলটি এবং আর কোনো ধরনের চার্জ আপনার মোবাইল গ্রহণ করতে পারবে না। অতএব আপনার নতুন ফোন কিনে আনার পর 100% চার্জ করলেই দ্যাটস এনাফ। এখন আসুন আপনারা রেগুলার ইউজে আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ করবেন। তো প্রত্যেকটা মোবাইল কোম্পানি বলে দেয় আপনি যদি আপনার মোবাইলে 80% চার্জ করতে পারেন সব সময়, তো সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারি লাইফ দীর্ঘদিন যাবত থাকবে, আপনি অনেক দিন যাবত আপনার মোবাইলের ব্যাটারিটিকে ব্যবহার করতে পারবেন। এবং আর একটা বিষয় যেটা হচ্ছে আপনার মোবাইলে সর্বনিম্ন কত পার্সেন্ট চার্জ আসলে আপনি চার্জ করবেন মোবাইলে। তো এটা আবার বেশিরভাগ কোম্পানির মোবাইলেই দেখা যায় যে 20% চার্জ যদি আপনার মোবাইলে থাকে সেক্ষেত্রে আপনার মোবাইলে ব্যাটারি লো নামক যে নোটিফিকেশনটা আছে সেটা শো করে এবং আপনার মোবাইলকে চার্জার কানেক্ট করতে বলা হয়। অতএব আপনার উচিত যে আপনার মোবাইলে যখন 20% চার্জ এসে যাবে আপনি অবশ্যই আপনার মোবাইলটিকে চার্জ করে নেবেন। এবং আপনি যদি বাইরে কোথাও যান সেক্ষেত্রে আপনি 100% চার্জ করে নিতে পারেন, তবে 80% চার্জ করা এটা আপনার মোবাইলের ব্যাটারির জন্য অত্যন্ত ভালো। আর একটি বিষয় যেটা হচ্ছে উন্নত মানের যে মোবাইলগুলি আছে বর্তমানে মার্কেটে, যেমন অ্যাপেল, তারা কিন্তু তাদের মোবাইলে ব্যাটারির অপটিমাইজেশনের সিস্টেমেই তারা করে দিছে যে 80% পর্যন্ত চার্জ তাদের ব্যাটারিতে ধরে নিবে এবং তার বেশি চার্জ আর চার্জার লাগানো থাকা অবস্থায়ও গ্রহণ করতে পারবে না। ওখানে মূলত একটা সেটিং আছে, ওই সেটিংটা অন করে দিলেই এটা হয়ে যায়। তো অনুরূপভাবে আপনারা আপনাদের যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলি আছে এই মোবাইলগুলিতেও আপনি 80% চার্জ করায় অভ্যস্ত হয়ে যান এবং আপনার ব্যাটারির দীর্ঘজীবিতাকে উপভোগ করুন। আর আপনারা যদি এই উক্ত নিয়মগুলি ফলো না করেন, যে হচ্ছে আপনি সব সময় মোবাইলকে দীর্ঘক্ষণ চার্জে লাগিয়ে দিচ্ছেন, আবার ব্যাটারি আপনার লো দেখাচ্ছে কিন্তু তারপরেও আপনি মোবাইল চার্জে দিচ্ছেন না। আবার আরো একটি বিষয়, আপনারা যদি মোবাইল চার্জে দিয়ে মোবাইল বেশি টেপাটিপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় সমস্যা হওয়ার সম্ভাবনাও আছে। অতএব এই বিষয়গুলি আপনাকে এড়িয়ে চলতে হবে অবশ্যই, তবেই আপনার ব্যাটারি লাইফ দীর্ঘদিন যাবে, তা নয় তো সম্ভব না। এবং আরো একটি বিষয় আমি এখানে বোনাস টিপস হিসেবে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার মোবাইলে যদি চার্জ না থাকে আপনি অবশ্যই আপনার মোবাইলে যে ডার্ক মোডটা আছে ওইটা অন করে নেবেন, সেটা আপনার মোবাইলের সেটিং অপশনে গেলেই পেয়ে যাবেন। এবং আপনি চাইলে আপনার মোবাইলে যে ব্যাটারি সেভার অপশনগুলি আছে সেই ব্যাটারি সেভার অপশনগুলিকে আপনি ইনেবল করে দেবেন এবং আপনি আপনার মোবাইলে অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করে রাখবেন না। সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপসগুলি রান করতে থাকবে এবং আপনার মোবাইলের চার্জ কিন্তু বার্ন করতে থাকবে। অতএব অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত সফটওয়্যার আপনি আপনার মোবাইলে রাখবেন না যদি আপনি দীর্ঘক্ষণ আপনার মোবাইলটিকে ব্যবহার করতে চান এক চার্জে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক মাস্ট। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।